বিক্ষোভ কর্মসূচি থেকে কি বলছেন এনসিপি নেতাকর্মীরা জানাবেন। রাত্রি মাত্রই যে আপনি বিক্ষোভ কর্মসূচির কথা বলছিলেন এনসিপির, সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এটি মূলত সকাল 11টা থেকে শুরু হয় এবং শুরু হয়ে এই যে কিছুক্ষণ আগে সমাপনী বক্তব্য দিয়েছে দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি, তার বক্তব্যের মধ্যে দিয়েই শেষ হয়েছে। এর আগে আমরা দেখছি যে সকাল থেকে যখন অবস্থান নিয়েছিল এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি সরব উপস্থিতি লক্ষ্য করেছে এবং তাদের এই উপস্থিতির মধ্যেই এনসিপির নেতাকর্মীরা ধীরে ধীরে এখানে আসতে শুরু করে এবং এর মধ্যে আমরা দেখলাম যে এই ঢাকা মহানগরের উদ্যোগে যেহেতু এটি হয়েছে, এর বিভিন্ন পর্যায়ের নেতারা অর্থাৎ যে ঢাকার যে বিভিন্ন জোনগুলো রয়েছে সেই নেতারা কথা বলছিলেন। তাদের প্রত্যেকের কথার মধ্যে যে বিষয়টি ফুটে এসেছে সেটি তারা বলছেন যে দ্রুত এই যে ইসি পুনর্গঠন করতে হবে। এখন বর্তমান যে ইসির কমিশনার যে রয়েছে, নির্বাচন কমিশনাররা, তারা পদত্যাগের দাবি করেছেন এবং নতুন করে নিয়োগের কথা বলছেন। এবং আরেকটি বিষয় আমি দেখলাম যে যখন তারা এখানে অবস্থান নিয়েছে, পুলিশের সতর্ক অবস্থান হঠাৎ করেই একটার পরে আমরা দেখলাম যে এই যে পুলিশের দেওয়া ব্যারিকেড সেটা ভেঙে মূলত মূল ফটকে অবস্থান নেয় এবং এর মধ্যেই ইসি সানাউল্লাহ তিনি গণমাধ্যমে কথা বলেন, সেখানে এই বিষয়টি উঠে আসে। তিনি বলেছেন যে ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং এনসিপির যে দাবিগুলো সেগুলো তারা রাজনৈতিক দাবি বলে আখ্যায়িত করেছেন এবং তাদের যে নিরপেক্ষতা সেটি তারা বজায় রেখেই কাজ করবেন। ইসির যে কমিশন যখন কথা বলছেন এর বাহিরে তখন মূলত এনসিপির যে মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যেটি বলেছেন যে এই দ্রুত সময়ের মধ্যে ইসিকে পদত্যাগ করতে হবে এবং এই পদত্যাগ করার পরে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তারা দাবি জানিয়েছেন এবং বলছেন যে তারা এই নির্বাচন কমিশনারকে তারা আসলে বলছেন যে এরা বিএনপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়ন করছেন, সেজন্য তারা এই ইসির পদত্যাগ যেমন চেয়েছেন এবং তারা একটি বিষয় বলেছেন যে যেহেতু এই একটি অস্থিতিশীলতা চলছে এবং এই যে চিটাগং সিটি কর্পোরেশনের কথা তারা বলেছেন এবং সম্প্রতি যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটিতে তারা বলছেন যে একটি স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করলে এটি খুব দ্রুত এগুলোর নিরসন হবে এবং এজন্যই বলছেন যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা চলছে, সেই আলোচনার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টেস্ট কেস হিসেবে স্থানীয় সরকার নির্বাচন অতি জরুরি বলে তারা মনে করছেন। এই ছিল আজকের এখান পর্যন্ত আমার কাছে সবশেষ। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সমাবেশ চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন সাওয়াত মাহমুদ।